হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এই পার্টিকুলার সেশনের মধ্যে আলোচনা করব VLOOKUP সম্বন্ধে, অর্থাৎ কোন ধরনের সিচুয়েশনে আমরা VLOOKUP ইউজ করতে পারি, এর ফর্মুলাটা আমরা কিভাবে লিখব এবং একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এর মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। তো চলো আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে এবং দেখে নিই যে আমরা এর মধ্যে থেকে কি গেইন করতে চাইছি। ধরো তুমি একজন স্কুলের স্টুডেন্ট এবং তোমার পার্টিকুলার কোনো একটা সেমিস্টারের মধ্যে কোনো একটা এক্সাম নিয়েছো এবং সেই এক্সাম নেওয়ার পরে ধরো তোমার ক্লাসের মধ্যে 100টি বা 200টি স্টুডেন্ট আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস তুমি এক্সেল শিটের মধ্যে রেখে দিয়েছো। এখন প্রত্যেকটা স্টুডেন্ট তাদের মার্কস জানতে চাইছে যে স্যার আমি কত মার্কস পেয়েছি এই সাবজেক্টের মধ্যে আমাকে বলে দিন। তো এক এক করে এক একটা স্টুডেন্ট আসছে এবং জিজ্ঞাসা করছে এবং তাদের মার্কস জেনে চলে যাচ্ছে। তো ধরো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই সিটের মধ্যে কেবলমাত্র 10টা স্টুডেন্টের মার্কস আমরা এন্টার করেছি এবং 4টে কলাম আছে, রোল নাম্বার, নেম, ক্লাস এবং স্কোর, এবং 1 থেকে 10 পর্যন্ত এখানে দেওয়া আছে। এখানে 10 থেকে আরও বেশি সংখ্যক রো থাকতে পারে বা আরও বেশি সংখ্যক কলামও এখানে থাকতে পারে। তো ধরো তোমার কাছে এখন রোল নাম্বার 10 এসছে এবং জিজ্ঞাসা করছে স্যার আমি কত পেয়েছি, তাহলে এই যে টেবিল থেকে দেখলেই তুমি দেখতে পাচ্ছ এখানে 87 পেয়েছে। তো তুমি 87 বলে দেবে ডাইরেক্টলি তাকে। কিন্তু এক্সেলের সিটটা যদি ডেটা অনেক বড় হয় তাহলে প্রত্যেকবার তোমাকে খুঁজতে হবে এবং খোঁজার পরে একটা বারে বারে তোমাকে একটা এফোর্ট লাগাতে হবে। কিন্তু দেখো এই জায়গাতে আমি একটা ফর্মুলা লিখে রেখে দিয়েছি VLOOKUP-এর, এবং তার জন্য আমাদের কাজটা খুবই ইজি হয়ে যাচ্ছে। এখন যদি রোল নাম্বার 6 আসে, তো 6-এ যদি এন্টার প্রেস করি, দেখো এখানে কত এসছে 81। তুমি যদি এখানে 6-এ যাও রোল নাম্বার, দেখো 6 পেয়েছে 81। তারপর এখানে যদি রোল নাম্বার এখন যদি তুমি এখানে 2 প্রেস করো এবং এন্টার করো, দেখো রোল নাম্বার 2 কত পেয়েছে 90 পেয়েছে। তো এইভাবে তুমি এই জায়গা থেকে কেবলমাত্র রোল নাম্বার চেঞ্জ করেই কে কত মার্কস পেয়েছে ইজিলি তুমি এই স্কোর সেকশনের মধ্যে তোমার চলে আসবে। তো এটা হয়েছে কিভাবে, VLOOKUP-এর মাধ্যমে। তো এখন আমরা চলো ফর্মুলাটা নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা এটা ডিলিট করে দিই এবং আমরা বিগিনিং থেকে পুরো জিনিসটা আমরা লিখব। তো এই জায়গাতে প্রথমে আমরা সাইন দেব VLOOKUP, ইকুয়াল সাইন দেব VLOOKUP, তারপর ট্যাব প্রেস করব। তো প্রথম যে প্যারামিটারটা VLOOKUP ফাংশনের সেটা হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ এইখান থেকে তুমি কোন স্টুডেন্টের মার্কসটা তুমি জানতে চাইছো সেটা এইখানে অলরেডি দেখো দেওয়া আছে। সেই জন্য আমরা এখানে লুকআপ ভ্যালুর জায়গায় এই জায়গাটাকে সিলেক্ট করব, এই সেলটাকে সিলেক্ট করব। তারপর আমি কি দেব, কমা দেব। তো এই প্রথম প্যারামিটারটা কি, দ্য ভ্যালু ইউ ওয়ান্ট টু লুকআপ অলসো কল দ্য লুকআপ ভ্যালু। এরপরে যে সেকশনটা আছে টেবিল ভ্যালু, এইখানে তোমাকে কোন টেবিলটা থেকে তুমি এই পার্টিকুলার ভ্যালুটা চাইছো তার রেঞ্জটা তোমাকে দিতে হবে। তাহলে এই জায়গাতে আমাদের এই পুরো এই পোর্শনটা আমাদের একটা রেঞ্জ এবং এই রেঞ্জটা আমাদেরকে মেনশন করতে হবে। তারপর আমরা কমা দেব, কমা দেওয়ার পরে 3 নাম্বার এখানে বলছে দেখো কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা এই রেঞ্জটা যেটা সিলেক্ট করলাম এই টেবিল থেকে তুমি কোন কলামটা চাইছো। তো এইখানে দেখো কলাম 1 2 3 4, তাহলে আমাদের স্কোর যেটা আছে 4 নাম্বার কলামের মধ্যে আছে, সেই জন্য আমাকে এখানে 4 দিতে হবে। এরপরে যেটা আছে রেঞ্জ লুকআপের জায়গায় এখানে দেখো ট্রু অথবা ফলস দিতে পারো এরপরের প্যারামিটারটা। এখানটা এটা আবার অপশনাল, মানে এটা তুমি দিতেও পারো না দিতেও পারো। যদি অপশনাল দাও, অপশনাল তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হিসাবে চলে যাবে, এবং যদি ফলস দিতে চাও তাহলে 0 দিতে পারো বা ট্রু ফলস এরকম বাইনারিতেও ভ্যালু তুমি দিতে পারো। তো এইখানে আমরা এক্স্যাক্ট ম্যাচ চাইছি, সেই জন্য আমাদের এখানে ফলস দিতে হবে। ফলস মানে হচ্ছে এখানে 0। আর তুমি যদি অ্যাপ্রক্সিমেট চাও তাহলে ধরো কোনো একটা সিচুয়েশনে যেখানে তোমার অ্যাপ্রক্সিমেশন চাই, সেই সিনারিওটা আমরা কোনো একটা সেশনের মধ্যে আলোচনা করব। বাট এই সিনারিওর জন্য আমাদের যদি আমরা এক্স্যাক্ট ম্যাচ দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো এই সিনারিওতে আমরা 0 দেব, এবং এইখানে দেখো রাইট সাইডে 4 নম্বর পয়েন্ট আমাদের লেখা আছে যে কখন আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিই, কখন আমরা ফলস দিই, সেই পারপাসটাও এখানে লেখা আছে।
তো এরপরে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে এন্টার করব। দেখো এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। তো এই ছিল দেখো আমাদের টোটাল ফর্মুলাটা কি হয়েছে, VLOOKUP। প্রথম প্যারামিটারটা হচ্ছে যেই জায়গা থেকে কোন রোল নাম্বার বা কোন ভ্যালুটার জন্য আমরা লুকআপটা বানাতে চাইছি সেই ভ্যালুটা স্পেসিফাই করতে হবে বা সেই সেলটা স্পেসিফাই করতে হবে। তারপর আমাদের টেবিলটা মেনশন করতে হবে অর্থাৎ রেঞ্জটা, তারপর কত নাম্বার কলাম থেকে তুমি ভ্যালুটা উঠাতে চাইছো সেটা দিতে হবে, এবং অ্যাপ্রক্সিমেটের জন্য তোমাকে ট্রু ভ্যালু এবং এক্স্যাক্ট ম্যাচের জন্য জিরো ভ্যালু বা ফলস ভ্যালু তোমাকে দিতে হবে। তো এইভাবে আমরা ইজিলি ভ্যালুটা পেয়ে যেতে পারি। এবং দেখো ফর্মুলাটা এখানেও কিন্তু মেনশন করা আছে এবং কোনটা কি পারপাসে ইউজ হয় সেটাও এখানে লেখা আছে অলরেডি। তো এখন ঠিক একইভাবে এখানে আমরা যদি ধরো 5 দিই, এন্টার প্রেস করি, এখন রোল নাম্বার 5-এর জন্য 92। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের VLOOKUP কীভাবে ইউজ করবো এবং এর প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখালাম। So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.